অনেক আপুরই রিকোয়েস্ট ছিল যে নিউ মার্কেটে এমব্রয়ডারি কোথায় করায় সেটা একটু দেখাতে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দেওয়ার যে নিউ মার্কেটে এমব্রয়ডারি আমি কোথায় করাই। ২টা দোকান নিয়ে একটু বার্গেন করে আপনাদের দেখাবো। বহুদিন পর আমি প্রপার বার্গেন করে ড্রেস বানাইতে দিচ্ছি। টেলার্সেও নিয়ে যাবে। চলেন আগে স্টার্ট করি। এটা আমার ফ্যাব্রিকটা, আর এই জিনিসটা আমি ড্রেসের মধ্যে অ্যাড করতে চাচ্ছি। এখন এই জিনিসটা, এই লিফটা আমি এমন ভাবে বসাতে চাই যেন মানে এমব্রয়ডারি করা এরকম মনে হয়। এখন এই লিফটা আমি পাইছি এই লেস থেকে। লেসটার মধ্যে এরকম ঝালর ঝালর দেয়া ছিল এই লিফ গুলি। তো লেসটা এত অনেক বেশি গ্যাঞ্জাম টাইপের দেখতে, কোনো কাজে লাগতেছিল না। তো আমি লিফ গুলি আলাদা করে যে ভাবলাম যে এই জিনিসটা আমি এইভাবে কাজে ইউজ করি। আর ফ্যাব্রিক নিয়ে যদি বলি, কামিজের ফ্যাব্রিকের কালারটা অনেক বেশি সুন্দর। এটা প্যান্টের ফ্যাব্রিক, আর এটা ওড়নার প্যান্টটা দুইটাই আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনছি। আর কামিজের ফ্যাব্রিকটা কিনেছিলাম মিরপুর ১১ ভাই ভাই বস্ত্র বিতান থেকে। হাতা দুই হাতায় কামিজের সামনে পিছনে হাতা কাটিং করা না কাটিং করা না, সবটাই কাটিং করা থাকবে। যে হাতা মানে কাটিং হয় না না না, ও না, এটা আছে উপর আছে, থেকে হ্যাঁ হ্যাঁ, দুই হাতায় দিব কামিজের সামনে পিছনে আর দুই পায়ে। আর আমি আরেকটা জিনিস দেখাই, ওইখানে যে পাতার মতো করা না, ওইটা আমি একটা জিনিস দিয়ে দিতে চাই হাতা তো ছিদ্র করে ছিদ্র করা। আমি এই এই জিনিসটা বসাইতে চাই। এগুলো কি বসায় দেওয়া যাবে? না। বসানো যাবে না? মিক্স হয়ে যাবে মানে কি রিস্ক হয়ে যাবে। এই যে এটা ভিতরে সুই করলে ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, তাইলে আপনি এরকম মানে এটা তো এটা আমগো ডিজাইনের ভিতরে আছে। আছে, হ্যাঁ তাহলে তো হয়েছে। তাহলে আমাকে বলেন কত নিবেন। এটা তো সামনে পিছনে সামনে সালোয়ার পিছনে আছে। দুই পায়ে আর হচ্ছে ডিভাইড দুই সালোয়ার হাতায়। 500 হ্যাঁ, টাকা। অনেক বেশি বলছেন। হ্যাঁ ঠিক আছে, এটা अवेलेबल করছি। আপনি একটা ওড়নাই তো আমি 250 টাকা দিয়ে করছি, আর আমি জামার মধ্যে এত টাকা দিব? একটা অন্য এরা কত কাজ আপনি দেখছেন? কোথায় কত কাজ? ওড়না 2.5 গজের ওড়না চারপাশে। আমি মিলন ভাইয়ের দোকানের কিন্তু। আপনি এগুলো কি আচ্ছা বলতেছেন আমাকে? আচ্ছা কোন কত দিবেন কোন আপনি বলেন। কত দিবেন কোন 600 টাকা দিবেন না? না, না বলুন তো অনেক 400 টাকা দিব। 400 সালোয়ারটা ডিভাইড সালোয়ার না, সামনে এই যে চড়া অনেক বেশি না, অনেক বেশি চওড়া না। 20 ইঞ্চি হ্যাঁ, তো 20 করবেন না? এইটাই তো নিম্নে 20 ইঞ্চি, এরা তো ডিভাইড 20 না, 18 দিব। 18 দিব পায়ের ঘের, আর দুই হাতাতে 18 থাকবে। আর কামিজের ফ্রন্টে আপনার 26 ইঞ্চি থাকবে। ঠিক আছে, এখন আপনি না করলে আমি অন্যদিকে যাবো। হাতার ভিতরে অনেক কাজ নেই। হাতাটা মুখ কত জানি, হাতাটা মুখ কি 18 দিব, আমি তো বললাম। সালোয়ার সালোয়ার কত জানি দুইটাই আমি 18 দিব। না না না, তাইলে দেখেন 400 হইলে করবো। করবেন কিনা বলেন, না আমি চলে যাব। হবে না? আচ্ছা তাহলে ঠিক আছে, আসি। আমি 400-র উপরে যেতে চাচ্ছি না। আরো একটা এমব্রয়ডারি শপ আছে, চলেন দেখি যে ওইদিকে কাজ করা যায় কিনা। আর অ্যাড্রেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। কম হবে। কামিজের সামনে সামনে পিছনে দুই হাতায় আর সালোয়ারে যে পাতাটাও হবে। কত পড়বে? হ্যাঁ, অনেক বেশি বলছেন। ওড়নার মধ্যে যে এরকম করতে তো 250 টাকা নেন। তাহলে না, তারপরেও অনেক বেশি বলছেন। হ্যাঁ এটার ভিতরে আবার হ্যাঁ, হালকা একটু ডিজাইন করবেন। হ্যাঁ ডিজাইন করা আছে। এটা করছি যে কি বলে, আছে স্যাম্পল আছে আপনার কাছে? এটা অনেকগুলো করেছি আপু, যে কি নাম, যারা আপা এই ভাই সেলাই করে। আচ্ছা, তাহলে এখন কত দিব? এতে কাপড় দিয়ে দেন। কত দিব এটা বলেন? 550 দিন। না, 300 টাকা দিব। না হ্যাঁ না, কত কত দিব? হ্যাঁ কত দিব? 550। এমনি বললে তো কাজ করাইতে পারবো না। তাহলে আচ্ছা ঈদ আসতেছে না, অনেক বেশি বলতেছে। ঠিক আছে, সামনে পিছনে তো আপু? সামনে পিছনে কি অনেক বেশি? অনেক বেশি না তো। এটা তো মোটামুটি চড়া থাকে। এটা 20 ইঞ্চির মতো দিব, হাতা 18 ইঞ্চি করে হবে। অনেক কাজ না, খামুখা আমাকে আমাকে আপনি ভয় দেখায় না, তাহলে করছেন না। আপনি তো পারেন এগুলা, ইজি কাজ, ধরলে পরে টাইমও লাগবে না। এখন বলেন কত দিব? টাইম লাগবে না অনেক। এখন বলেন কত? 500 ঠিক আছে। 500 ঠিক নাই, অনেক বেশি।
অনেক বেশি। শুধু জামাই তো অন্য মানুষের থেকে 500 টাকা নেই। সেটা জামা আপনারা তো সেল করবেন তাহলে এখন কত দিব সেটা বলেন। 400 টাকা দিব, 400 টাকা। দেখেন 400 টাকা হলে আমি এখনই কেটে এনে দিব, আপনি করে দিবেন। 400 400 টাকা। এখন হ্যাঁ বা না বলেন তাড়াতাড়ি, এত ভেবে লাভ নাই। আমি কি আপনার কাছে নতুন আসছি? তাড়াতাড়ি বলেন। না 400 টাকা আমি বেশি বলি নাই। না, বেশি বেশি কাজও না, এটার মধ্যে বেশি কাজও না। এখন না টাকা আছে। এখন 400 টাকা। এখন আপনি বলেন কি বলেন, কি করবেন? কাজ কম না। শাড়িগুলো তো আমি বাঁচতে বলে এদিকে দাও। কয়টা? একটা? একটা 20 টাকা কম নেই। একটা করেন, তারপর আমি আবার আরেকটা কাপড় কিনে নিয়ে আসবো। না 400 টাকা দিব, আর কোনো কথা নেই। নিয়ে আসবো। হুম? হ্যাঁ সিলেছি। কাপড় কেটে নিয়ে আসবো। আমি তো বলছি আমার না 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 400 টাকা। তাইলে থাক, তাইলে থাক। দেখি কি সুন্দর হয়েছে। এরকম একটা শাড়ি পরলে কত নিলেন দেখো। সুন্দর একটা শাড়ি 700 টাকা, এতগুলা। আর আমার জামাটা আপনি এত বেশি বলছেন। আপনাকে করে দেবো বলছি না। এখন 400 টাকা আমি এটা করে আমি ফেলে দিই। এখন এখন নিয়ে আসবো। 400 টাকা করে দিবেন কিনা? 400 টাকা না, আর কোনো কথা না। চাইলে করবোই না, থাক। না তাইলে আমি করবোই না। এখন 400 টাকা হইলে আমি কাপড় কেটে নিয়ে আসবো। দেখেন তাড়াতাড়ি বলেন, সময় যাইতেছে। বেশি হয়ে 400 হ্যাঁ 450 বেশি হয়ে যায়। শেষ করেন তাড়াতাড়ি বলেন। দিয়ে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গত 1 বছরে আমার এমব্রয়ডারি টুকটাক হেভি যত ধরনের কাজ ছিল সব আমি ওনাকে দিয়েই করাইছি। অনেক ভালো মানুষ উনি। এখন আসছি টেইলার্সে। আমার টেইলার্স আর এমব্রয়ডারি দোকান দুইটা একই দোকান, মাঝখানে একটা পার্টিশন দেয়া। তো মানে টেইলার্সে আসলে আপনার এমব্রয়ডারি শপেও আসতে পারবেন, আপনাদের ইচ্ছা। আর যার যেখান থেকে সুবিধা সেখান থেকে করবেন। আচ্ছা, আমি সাইডে একটা ছবি অ্যাড করেছি। এই কাপড়টা অলমোস্ট সেম, মানে সেমও হইতে পারে, মানে একই কাপড় হইতে পারে বা একটু আলাদা কিছু থাকতে পারে, কিন্তু আড়ং-এ এবার সেম কালারের মধ্যে ফ্যাব্রিকের মধ্যে ড্রেস আসছে। আর যেহেতু ওই মিরপুর 11 নম্বর মার্কেটে আড়ং-এর লট ধরে আসলে কাপড় বিক্রি করে, কোনো রকম একটু সমস্যা থাকলে তখন বিক্রি করে দেয়। তো যাই হোক, আমি 300 টাকা গজে এই ফ্যাব্রিকটা কিনছিলাম, 2 গজ কাপড়। আর সাইডে আমি ছবিটা অ্যাড করেছি যে ডিজাইনটা আমি করতে যাচ্ছি। এই ডিজাইন অনেক ট্রেন্ডে ছিল গত বছরের আগের বছরও ছিল। আর আমি যেহেতু পরি নাই, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে কি যে এই ডিজাইনটা আমার ফ্যাব্রিকটার সাথে খুব ভালো যাবে। এমব্রয়ডারিটা স্ক্যালপ ডিজাইন, তো মানে একটু খুব হালকা, হেভি কিছু হবে না, রেগুলার ওয়্যার এর জন্য একদম পারফেক্ট হবে। ওইসব চিন্তা করে আমি এই ডিজাইনটা সিলেক্ট করি। আর এমন খুবই সাটল কিছু হবে, এই জন্য আসলে এই ডিজাইনটা আমি করি। আবার এইবার আমি দেখছি যে অনলাইনে বেশ ভাইরাল ছিল ডিজাইনটা। অনেক কাজ করে। হ্যাঁ অনেক সুন্দর হইতেছে, কালার কম্বিনেশন হ্যাঁ। ভালো। এই পুরোটার মধ্যে কি যেরকম, এটাকে কি বলে, এই বানটেক না কি বলে এটারে? হ্যাঁ বান্ডেতে দিই, এটা পুরোটার মধ্যে হবে। পুরোটা হবে শাড়ি। হ্যাঁ এক হাত বাদ যাবে শুধু লাস্টে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ সুন্দর হয়েছে। আবার শাড়িটা 3500 টাকা বলছে, হয়তো যখন পরবেন তখন আরেকটু দরদাম করে কমায় নিতে পারবেন। আচ্ছা, আমি স্যাম্পল দিয়ে মানে সুতা কি কালার হবে সেটা দিয়ে বুঝায় চলে আসছি। তারপর কিছুদিন পর এই যে আমি পুরো রেডি ড্রেস হাতে পাইছি, এমব্রয়ডারি করে উনি টেলার্সে দিয়ে দিছিল। ড্রেসটা দেখতে এরকম হয়েছে, একটু পাতার মতো দিছি উপরে, স্ক্যালপ গুলির উপরে। এখন বডিটা এই যে এরকম, আপনার গলাটা আমি কলার দিয়ে তারপর বসাইছি। এখন আমি যে লিফ গুলি অ্যাড করতে চাইছিলাম, ওই লিফ গুলি আমি এখন দিব। আমি হাতে বসাইতে চাইতেছি। এটা দিলে আমার কামিজটা একটু ছিটা ছিটা ডিজাইন আসবে। ওনাকে বললেও করে দিত, কিন্তু আমি এই লিফ গুলি কাজে লাগাতে চাচ্ছিলাম। এখন
একটু ফাঁকা ফাঁকা করে দিব, খুবই হালকা, অনেক বেশি দিব না, যেন মানে ড্রেসটা ওভার কিছু না লাগে। আর আমি ড্রেসটার লুকটা একদমই হালকা রাখতে চাচ্ছি। আর দুইটা কালারের আসলে কম্বিনেশনটাও যেন মোটামুটি বোঝা যায়, ওই জন্য আমি এই জিনিসটা অ্যাড করেছি। আমি গ্লু দিয়ে বসাইছি, এই যে দেখেন নর্মাল ওই যে স্টোন লাগাই যে গ্লু দিয়ে, ওই গ্লু দিয়ে বসায় নিছি। তারপর আমি স্টিচ করেছি। স্টিচটা কিভাবে, খুবই সিম্পল, কিছু না, যেহেতু গ্লু দিয়ে এটা অলরেডি বসানো স্টাক করা আছে। জাস্ট নর্মাল আমরা একটা জিনিস মানে সেলাই করে বসাইতে চাইলে যেভাবে বসাই ওই রকমই সেলাইটা ছিল। আর আমার এই ছোট্ট ফ্রেমটা আমার অনেক কাজে দেয়। এখন এমব্রয়ডারি আপনারা কে কত তো করবেন, যে যত ভালো মানে বার্গেন করে নিতে পারেন তখন আপনার জন্যই সুবিধা হবে। আর এই যে ড্রেসের ফাইনাল লুকটা আমার মনে হয় সুন্দরই লাগতেছে, মানে আমার কাছে তো ভালোই লাগতেছে। আপনারা তো কমেন্টে আপনাদেরও ভালো লাগা মন্দ লাগা অবশ্যই শেয়ার করেন। ভালো লাগে আপনাদের নেগেটিভ কমেন্ট গুলিও আমি একসেপ্ট করি, পজিটিভ কমেন্ট তো অফকোর্স খুব ভালো লাগে। আচ্ছা, এই ড্রেসটা ঈদের দিন সকালে পরার জন্য আই গেস খুব সুন্দর হবে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানায়েন, আর কে কিরকম ড্রেস বানিয়েছেন কমেন্টে জানিয়েন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।